এই বাংলাদেশ কারো বাবার নয়, রক্ত দিয়ে 1971 এই বাংলাদেশ আনা হয়েছে, 1952 রক্ত দিয়ে ভাষা আনা হয়েছে, 2024 যারা রক্ত দিয়েছে ম্যাক্সিমাম ছাত্রগুলো নামাজি রোজাদার, তারা যেদিন শহীদ হয়েছে অনেকের খবর এসেছে ওই দিন তারা রোজা রেখেছিল, বলেন ঠিক কিনা? সুতরাং এই জমিনে রক্ত পড়েছে মুসলমানের রক্ত, এই জমিনে যারা শহীদ হয়েছে মুসলমানেরাই বেশি জীবন দিয়েছে। সুতরাং এই জমিনকে পুত পবিত্র করার জন্য আন্দোলন শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। তো এই মানুষগুলো এতটাই জুলুম করেছে এই দেশে, আলেমদের সাথে বেয়াদবি করেছে, যুগের শ্রেষ্ঠ সন্তানদেরকে কারারুদ্ধ করেছে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, শহীদ করেছে, গুম করেছে, আয়না ঘর বানিয়েছে। এই মানুষগুলো যখন মারা যায় নিজের অজান্তে আলহামদুলিল্লাহ বের হয়ে যায়, ঠিক না বেঠে? নমরুদ চেয়েছিল ক্ষমতা ধরে রাখতে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লড়াই শুরু করে দিল, বলল আমি তো সবচেয়ে ক্ষমতাবান, আমার উপরে কেউ নাই, আমি সবচেয়ে ক্ষমতাধর, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এমন কথা নমরুদ তুমি বলো না, এমন কথা তুমি বলো না, আমার রব তো তিনি যিনি মারতেও পারেন বাঁচাতেও পারেন, এই ক্ষমতা আছে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর নাম কি জোরে নেওয়া যাবে? আরেকটু জোরে বলেন কার এই ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা আছে। নমরুদ বলল ওগো ইব্রাহিম আমি তোমাকে প্রমাণ করে দেব আমারও এই ক্ষমতা আছে। জেলখানা থেকে দুইজন লোক ধরে আনলো, আনার পরে বলল একজন রে ছেড়ে দাও, আর একজন রে হত্যা করো, কল্লা নামায়ে দাও। একজন রে ছেড়ে দিল, আর একজনের কল্লা নামিয়ে দিল। দেওয়ার পরে বলল ইব্রাহিম দেখলে আমিও মারতেও পারি বাঁচাতেও পারি। কি বুদ্ধি আছে না নাই? শয়তানি বুদ্ধি অনেকের থাকে না, থাকে না। এক বুদ্ধিজীবী সারাটা জীবন অন্যায় করেছে, জাফর ষাঁড়ের মতো অথবা মানিক্কার মতো, মনে আছে তো? মানিক্কা যে শুয়েছিল কলাপাতা নিয়ে, এমন কিছু শয়তান টেলিভিশনে থাকে না, থাকে না? কথা কয় না, দুনিয়ায় আর থাকে না, থাকে না? সব সময় এমন কিছু শয়তান থাকে বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী একজন মারা যাওয়ার সময় সন্তানদের বলছে খোকা আমি তো মারা যাচ্ছি, দয়া করে তোমাদের একটা ওসিয়াত করে যায়, এই ওসিয়াতটা পালন করবা। ওসিয়াতটা কি? আমি মারা যাওয়ার পরে কোনো গোরস্থান থেকে, মরা পুরাতন কোন কবর থেকে কাফনের কাপড় চুরি করে এনে আমার কাফন পরাবা, তারপরে আমারে মাটি দিবা। কয় আব্বা এই কাজ কেন করব? বুদ্ধি করে তো কত টাকায় উপার্জন করেছেন, কত সম্পদ গড়ে দিয়েছেন, কাফনের কাপড় কেন কিনবো না? কয় এর মধ্যেও বুদ্ধি আছে। আব্বা সেই বুদ্ধিটা কি? কয় সব শিখতে হয় না, না বাবা শিখাই যাও। কত বুদ্ধি করে আলেম উলামা কারারুদ্ধ রেখেছো, ফাঁসি দিয়েছো, কত আলেমদেরকে বিতাড়িত করেছো, আজহারিকে 5 বছর দেশ ছাড়া করেছো। কথা কয় না? আমির হামজাকে জেলে ভরে রাখলে 3টি বছর, এমনি ভাবে আলেমদের পরে নির্যাতন করলে, যেখানে হুজুরেরা 5 জন এক জায়গায় হইতো, ওই জায়গায় বলতে নাশকতার পরিকল্পনা চলছে। সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ, নাশকতার পরিকল্পনা চলছে। নাও অ্যারেস্ট করে সাথে পেয়েছে কিছু বই, কিছু ইসলামী বই, ওর সাথে কয় শুধু বই দিলে কেমন হয়, এই জন্য থাকা আরো কিছু পিস্তল বোমা ককটেল সামনে। কি একদম শুধু বই দিয়ে কেমনে হয়, আরো কিছু সামনে দিয়ে তারপরে পত্রিকা ফ্ল্যাশ করে বলা হতো 5 জনে সংসদ ভবনে হামলা করার পরিকল্পনা করছিল, আর সেখান থেকে ঠিক না? ঠিক বুদ্ধি ছিল না, ছিল না? তো বুদ্ধিজীবী বলছে মারা যাওয়ার সময় তুমি আমার কাফনের কাপড় মরা মানুষের কবর থেকে নিয়ে আসবা, তারপরে আমার পুরাতন কবর থেকে নিয়ে আসবা, তারপরে কাফন জড়াবা, মাটি দিবা। বলল বাবা ঠিক আছে করব, কিন্তু বুদ্ধিটা, এই বুদ্ধি কেন করবেন একটু বলে যেতে হবে। কয় দেখো সারাটা জীবন নাফরমানি করলাম, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে আমি কাজ করেছি। মারা যাওয়ার পরে আল্লাহ যে আমারে ধরবে এটা আমি জানি, এই জন্য একটু বুদ্ধি করে যাব। বুদ্ধিটা কি? পুরাতন কাফনের কাপড় দিয়ে যদি আমারে খবর দাও, মালাইকা এসে যখন আমারে উঠায়ে বসায় প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, তখন আমি বলবো আমি এই প্রশ্নের উত্তর আর কতবার দেব? এই প্রশ্নের উত্তর আর ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন? বলবো যে এই যে দেখো কাফনের কাপড়ে কি আজকের কাপড়, কত পুরাতন কাপড়, আমি কি আজকের লাশ? বুদ্ধি আছে না নাই?
আমার নবী বললেন, ওগো নমরুদ, তোমার যদি এমন ক্ষমতা থেকে থাকে, আমার রবের মতো ক্ষমতা যদি থেকে থাকে, আমার রব সূর্যটা পূর্ব দিগন্তে উঠান আর পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন। তোমার যদি ক্ষমতা থাকে তাইলে ওই সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায়ে পূর্ব দিগন্তে ডুবিয়ে দাও, দেখি তোমার পাওয়ার কতটুকু। আর পেরেছে? পারল না। যখন বুদ্ধিতে হেরে যায় তখন তাদের কাজ হলো গালি দিয়া, কি করা? গালি দিয়া অথবা শক্তি প্রয়োগ দেখানো। কয় তোমার সাথে মারামারি করব, লাগবা আমার সাথে, লাগবা, মারানো তোমার সাথে হবে ভাই। শক্তির পাওয়ার দেখায় না। 5 তারিখেও আমার ছাত্রদের বুকের উপরে গুলি চালানো হয়েছে, নির্বিচারে হত্যা করা হয়েছে। আমার ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এবং তাদের ওই পুলিশ প্রধান, সেনা প্রধান, বিজিবি প্রধান তাদেরকে ডেকে নিয়ে বলা হয়েছে, পুলিশরা তো ভালো পারফরমেন্স করতেছে, আপনাদের কেন এই ক্ষমতা নেই? আপনারা কেন পারেন না? এখন থেকে শুরু করি দেন। বলেছে না বলে নাই? কথা কয় না, বলেছে না বলে নাই? শক্তির পাওয়ার দেখায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাথে নমরুদ পাওয়ার দেখালো, লাগবো মারামারি, তোমার আল্লাহর ডাকো দেখি কিরাম পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, জায়গা ঠিক করো, নির্ধারণ করো আর যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। আমি আল্লাহ ফিরাউন নমরুদের এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করলাম। আল্লাহ করেছে না করে নাই? আল্লাহ কি পাঠিয়েছিলেন? কথা কয় না, কি পাঠাইছে? মশা পাঠালেন। কয় সৈন্য কই? তোমার তো সৈন্য, তোমার আল্লাহর সৈন্যবাহিনী কই দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সৈন্য পাঠিয়ে দিলেন, মশা কামড় দিল। ফেরাউন নমরুদের সৈন্যবাহিনী মারা তো গেলই। নমরুদ যখন পালাতে গেল, এক ন্যাংরা মশা বলল, আমি তো জীবনে ভালো কাজ করতে পারবো না, আজকের এই ভালো কাজটা আমার করতে হবে। ন্যাংরা মশাটা নাক দিয়ে ঢুকলো, তারপরে মজকের মধ্যে যে কামড় দেওয়া শুরু করলো। নমরুদ কয়, আমারে পিটাও, মাথায় ঘা দিলে, মাথায় যখন ঘা দেয় তখন আরাম পায়, কারণ যখনই ঘা দেয় মশাটা একটু স্থির থাকে, ঠিক আছে, অসুবিধা নেই। আবার যেই ঘা দিয়ে আঘাত করা বন্ধ করে আবার মশা কামড়ানো শুরু করে। এই ঘা দিতে দিতে ছোট খায় আর কাজ হয় না, কয় বড় দিকে খেটে নিয়ে এসে মারো। ওর রাগ হয়ে যেতেছে। এক বাড়িতে নমরুদের মাথা গেল ফেটে আর মশা গেল কোথায়? আঞ্চলিক ভাষায় বলে যে নমরুদের মাথা গেল ফেড়ে আর মশা গেল উড়ে। কি হলো? মশা বলল, বাই বাই টাই টাই, চলে গেলাম, থাকো। ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল না চাই নাই? ক্ষমতা কি স্থায়ী হয়েছে? সেই নমরুদের নাম বলার সময় কেউ কি নমরুদের জন্য দোয়া করে নাকি আল্লাহ নমরুদরা জান্নাত দিও? কথা কয় না, দোয়া করে, আল্লাহ নমরুদরা জান্নাত দাও। এই কথা কেউ কি জীবনে বলেছে? না, কোনোদিন ভুল ক্রমে, অনেকেই তো ভুল ক্রমে বলে ফেলে। বঙ্গবন্ধুর জন্য দোয়া করতেছে, বলতেছে, আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, আল্লাহ তাদের সপরিবারে জান্নাতবাসী করো। বলেছে না বলে নাই? আবার কয়, আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাহান্নামের উচ্চ মাকাম দান করুন। এই কইছে না কয় না? একে আমরা কইছি? আমরা তো বলি নাই। আমরা বলেছি? এই কথাগুলো তারাই ভুলক্রমে বলে ফেলেছে। কিন্তু এমন কি হয়েছে, কোন হুজুর ভুলক্রমে বলেছে, আল্লাহ তুমি নমরুদরে জান্নাতের উচ্চ মাকাম দান করো? ভুলক্রমে হয়েছে? কোন ভিডিও পেয়েছেন? হয় নাই, ভুলেও বের হবে না। এরপরে ফেরাউনও চেয়েছিল ক্ষমতা ধরে রাখতে। ফেরাউন মিশরের ক্ষমতাবান, বলল, আমার উপরে আর কেউ নেই, আমি তোমাদের রব, আমাকে মেনে নাও। মুসা আলাইহিস সালামকে পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন, যে বললেন তারে সাবধান করো। সাবধান করার জন্য যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছিলেন, সেই আয়াতটা আমরা এখন গোরস্থানে নিয়ে গিয়েছি। আয়াতটার নাম, আয়াতটা মনে আছে কিনা বলবো একটু? সূরা তাহার 55 নম্বর আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই আয়াতটা আমরা কোথায় নিয়ে গিয়েছি? কথা কয় না। গোরস্থানে নিয়ে গিয়েছি না যায় নাই? অথচ এই আয়াতটা মুসা আলাইহিস সালাম পড়েছিলেন নমরুদের, ফেরাউনের কাছে। আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন, যাও ফেরাউনকে বলো, ওগো ফেরাউন, কি
কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং তোমার এই অহংকার, তোমার এই লড়াই, তোমার এই বড়াই, এই গর্ব সব কিছু থামিয়ে দাও, আল্লাহর প্রতি ঈমান আনো। এই দাওয়াতটা দেওয়ার জন্য এই আয়াতটা ফেরাউনকে শুনিয়েছিলেন মুসা আলাইহিস সালাম, আর আমরা এইটা গোরস্থানে যেয়ে মরা মানুষের শোনা, ঠিক না বেঠে? অথচ আয়াত শোনানোর দরকার গ্রামের সবচেয়ে বড় সুদখোর। ধরেন সভাপতি সাহেব, উনি যদি সুদখোর হয় তাইলে উনাকে বলবো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো সভাপতি, সুদ খেয়ে লাভ কি? মাটি থেকে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে। এই টাকা ব্যাংকের জায়গায় ব্যাংকে থেকে যাবে, এই টাকা সুইস ব্যাংকে থাকবে, এই টাকা সন্তান সন্ততি পরিবারেরা ভোগ করবে। লাভটা কি? বরং অনেকেই টাকা জমা করে এমন বিপদে পড়েছে, বউয়ের নামে অ্যাকাউন্টে টাকা রেখেছে 8 লাখ 10 লাখ টাকা নিয়ে বউ চলে গেছে আর একজনের সাথে, আছে না নাই? এরপরে গান বানাইছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে আকরতি। ওরে ঘরেরও রমণী সে তো কাল নাগিনী, ঘরেরও রমণী সে তো কাল নাগিনী। 10 লাখ টাকা নিয়ে গেছে যে ভাগিয়ায়, আমি পারি না আর পারি না। গান আছে না নাই? এখন পারিস না কেন? টাকা মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? আহারে মা বোনদের কথা কি বলবো? খাইতে বসেছি, বলছে হুজুর একটু বলবেন 6 ইঞ্চি উঁচু হিল পরে আর কাপড় পরে, তারপরে সব কি বলবো, মুখে তো আসে না। মুরব্বী জনেরা আছে, আমার আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দা করো, পর্দা করো, পর্দা করো। তোমরা জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? চিল্লাইয়ে বলা লাগবে, কথাটা কার? আবার বলেন, কথাটা কার? আমার আল্লাহ বললেন পর্দা করো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে, ঠোঁটে লিপস্টিক, তারপরে নখে নেল পালিশ, তারপরে এখানে টিপ, এখানে এখানে সেখানে কত মেকআপ। ওরে আল্লাহ, আলকাতরা বেগম পরিমণি হয়ে গেছে। ওই দেখে যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারি পাগল হয় না? হয় না? লাইলাতুল ফেব্রুয়ারির দিনে গোলাপ ফুল গদখালির নিয়ে প্রপোজ করলো, আই লাভ ইউ, আই লাভ ইউ হয়ে গেল, বিয়ে হয়ে গেল। 1 গোসলের পরে দেখে যে দেখিলাম কি আর এ হইলটা কি? কথা কয় না? আলতা সুন্দরী না মেকআপ সুন্দরী? এই মেকআপ সুন্দরীর মেকআপ যখন ধুয়ে যায় তখন এই সংসারে আর শান্তি থাকে? কথা কয় না? শান্তি থাকে। তবে এখনকার আমার যুবক পোলাপানেরা অনেক ট্যালেন্ট, এরা আগের মতন এই ডিজিটাল বাংলাদেশ, ঠিক না বেঠিক? স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ হয়েছে। এই জন্য যুবকরাও এখন ওই আমার বোনেদের চেহারা দেখে পাগল হয় না। চেহারা দেখার আগে আগে পায়ের দিকে তাকায়, দেখে যে পায়ে নেটওয়ার্ক আছে না নাই। কারণ মেকআপ লাগাই উপরে, নিচেই তো পায়ে কেউ লাগায়। এই জন্য পার রং যদি থাকে কালা, বোঝে উপরে কি করে হইল ধলা। বোঝা গেছে তো? এই জন্য মেকআপ আর চলবে। এর মধ্যে আর একটা প্রশ্ন দেখলাম, এটা না বলি। হুজুর আসসালামু আলাইকুম, মডেল নায়িকা মিডিয়ার সামনে এসে বললেন সূরা মুলক তার প্রেম, সূরা ইয়াসিন তার বন্ধু, অথচ সে নিজেই বেপরদা থাকে। এ সম্পর্কে কিছু বলেন। আমিও ভিডিওটা দেখেছি, আমার কাছে পাঠাইছে। এক মডেল অভিনেত্রী খুব সুন্দর করে সাজুগুজু করে এসে কি বলছে যে সূরা মুলকের সাথে আমার প্রেম এবং সূরা ইয়াসিন হলো আমার বন্ধু। আমি সূরা মুলক না পড়লে ওই রাতের ঘুমটাই ভালো হয় না। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ বলতে হবে। খারাপ মানুষও যদি কোরআন থেকে কল্যাণ পায়, সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ, সে তো কল্যাণ প্রাপ্ত, সে কল্যাণ পেয়েছে। সূরা মুলক পড়ার পরে ঘুমাতে যায়, আরামসে ঘুম হয়, আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিনের সাথে তার বন্ধুত্ব, এটা ভালো।
কিন্তু কোরআন যদি বুঝে পড়তো তাইলে অন্তত এমন বেপরদা হয়ে মিডিয়ার সামনে আসতে পারতো। কথা কয় না, আসতে পারতো। এই কোরআনটা আমরা অনেকেই শুধুমাত্র পড়ার কিতাব মনে করে নিয়েছি, কেউ বা খাটিয়ায় রাখার কিতাব মনে করে নিয়েছি, কেউ বা এটাকে মুখস্থ করার কিতাব মনে করে নিয়েছি। কিন্তু এই কোরআনটা হলো আমার জীবনের শুধুমাত্র জীবন নয়, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত পরিবর্তনের জন্য এসেছে। এটা আমরা অনেকেই মেনে নিতে পারি নাই, এই জন্যই আমাদের সমস্যাটা। কথা কি বোঝা গেছে? উনি সূরা মুলক পড়েন, ইয়াসিন পড়েন, এটা ঠিক আছে, কিন্তু মুলক আর ইয়াসিনে যে কি বলেছে এইটা যদি বুঝতো তাহলে মিডিয়ার সামনে এইভাবে আসতো। আব্দুল আলামিন ভাই উদাহরণ দিতেন, এই কোরআন না বুঝার ফল হলো একবার এই যে ভারত আর ইন্ডিয়া খেলা হয়ে গেল না, বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা হয়ে গেল, ক্রিকেট হয়েছে না হয় নাই? একজন বলতেছে ভারতের প্লেয়াররাই খুব শক্তিশালী, তারা খুব ভালো থাকে। মসজিদের এক মুসাল্লি বলতেছে এই মুসাল্লিটা একটু চোখে কম দেখতো, এই জন্য মানুষ বলে কানা। আর এক ইমাম ছিল পায়ে একটু মানে ওই যে এটার কি বলে ছোট বড়, এই জন্য খুঁড়া ন্যাংড়া। তো দুইজনে তর্ক করতেছে, কয় না বাংলাদেশ বরাবরই ভালো খেলে। ও বলছে না ইন্ডিয়া ভালো খেলে। কয় দেখবা এবার বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে কুপোকাত করে দেবে। তো এই দুইজনে তর্ক করতে করতে হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেছে। হুজুর বলতেছে এখন তর্ক করে কাজ নেই, চলো নামাজ পড়ে আসি। নামাজ পড়তে গেছে, মুসাল্লি কি কানা, মুসাল্লি কি আর হুজুর ন্যাংড়া। হুজুর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে, আর মসজিদে নামাজের মধ্যে দিয়ে আমার কাফের বানাই দিলে। হুজুরে কি খারাপ, আমি কানা কাফের, সামান্য ক্রিকেট নিয়ে তর্ক বিতর্ক করলাম তাই। আচ্ছা হুজুর আজকে মাফ করে দিলাম, আপনি হুজুর আপনার তো আমি আসলে এইভাবে কিছু বলা ঠিক না, এরপরে যেন কোনোদিন দয়া করে বলবেন না, মনে মনে বলতেছে আর কি। তো আবার যেদিন হুজুর তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আমার ধৈর্যের সীমারেখা, বর্ডার ক্রস করি ভারতে বঙ্গবন্ধু শেখ হাসিনার, এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কাছে চলে গেছে। কি হয়েছে? আপনি নিয়মিত এই যে নামাজে ও কানা মিনাল কাফিরিন আমারে কানা বানান একদিনের ক্রিকেট খেলা নিয়ে। আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে, কিন্তু আমি মুসাল্লি, আমার যে আল্লাহ কোনো পাওয়ার দিনি তা কিন্তু না। আমি মুসাল্লি, আজকে লুকমা দিচ্ছি আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসিক। তার মানেটা কি? ও কোরআন বুঝেছে? কথা কয় না, কোরআন কি বুঝেছে? এই মানুষগুলো কোরআন বোঝে না, কোরআন থেকে সুবিধা নিতে চায়। কোরআন পড়লে, যেমন কোরআন আমার মাননীয় প্রধানমন্ত্রী দিনের শুরু কোরআন না পড়ে কোনোদিন করেননি, কোরআন পড়ে দিনের শুরু করতে। ঠিক না বে ঠিক? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, আছে না নাই? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে অনেক লোকে শুরু করতো দিন,
ওরা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়লে কিছু বলে না, কথা কয় না। কোরআন সুর দিয়ে পড়লে মাশাআল্লাহ মারহাবা আল্লাহু আকবার বলার মানুষের অভাব পাওয়া যায় না। নামাজে কোরআন তেলাওয়াত করলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু সেই কোরআনের ব্যাখ্যা যখন মসজিদের খতিব করে তখন বলে হুজুর কত করে বললাম, আপনি একটু আজকে মুসার জীবনীটা বলবেন। কার জীবনী? মুসা আলাইহিস সালামের জীবনীটা বলবেন। হুজুর মুসা আলাইহিস সালামের জীবনী বলেছে, বলার পরে সভাপতি ডেকে বলছে, হুজুর গো আমি কইলাম কি আর আপনি বললেন কি? কয় আপনি কি বলেছিলেন আর আমি কি বলি নাই? আমি বললাম আপনি মুসা আলাইহিস সালামের জীবনীটা বলবেন, আর আপনি দেখলাম গোটা আজকে যে 1 ঘন্টা ওয়াজ করলেন তার মধ্যে খালি শুধু ফেরাউনের কথা বলেছেন। খালি শুধু কার কথা? হুজুর বলছে দেখেন মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে ফিরাউনের কথা তো অটোমেটিক চলে আসে। কয় আসে ভালো কথা, কিন্তু যেই ফিরাউনের কথা বলছিলেন আমি দেখলাম সে আমার দিকে তাকাচ্ছিলেন গো। কি? যেই ফিরাউনের কথা বলছিলেন সে কি আমার দিকে তাকাচ্ছিলেন। ঘটনাটা কি? মানে ফিরাউনের কথা, আবু জাহেলের কথা, আবু লাহাবের কথা, নমরুদের কথা বললেই মনে করে আমরা ওদের কথা কই। কথা কয় না? আমরা কি ওদের কথা বলি? ওগো আমার ভাইয়ারা, এই জন্য কোরআন যতক্ষণ আপনি পড়বেন ততক্ষণ কিছুই বলবে না। যখন ব্যাখ্যা করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ইমানদারেরা, আমি কি তোমাদের কোনো একটা ব্যবসার সন্ধান করে দেব, যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? আমি কি বলে দেব সেই ব্যবসার কথা? তার মানে আল্লাহ দেও, ঠিক কিনা? সেই ব্যবসার কথা বলে দেব কিনা আল্লাহ জিজ্ঞেস করছেন। আমরা যদি আল্লাহর সামনে থাকতাম গো তাইলে বলতাম আল্লাহ বলেন কি সেই ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আর আমার রাসূলের প্রতি ঈমান। ওয়া তুজাহিদুনা ফি, জিহাদের কথা কোরআনে আছে না নাই? যেই শেখ হাসিনা কোরআন না পড়ে দিনের শুরু করে না, সেই শেখ হাসিনার সংসদে বলতেছে, একজন এমপি জিহাদের কথা বলল, এই সংসদে জিহাদ শব্দটা নেওয়া যাবে না। শুনেছেন না শোনেন নাই? বলতেছে এই সংসদে এই জেনারেশনের কাছে জিহাদ শব্দটা বলা যাবে না। মাননীয় স্পিকার, আমরা বলবো আমাদের এই জেনারেশনের কাছে জিহাদ শব্দটা প্রচার বা জিহাদ শব্দটা পরিচিতি করার কোনো দরকার হয় না। মাননীয় স্পিকারের কাছে তুমি যে অভিযোগ জানালে, তুমি তো কোরআন অস্বীকার করলে। কোরআনে জিহাদ আছে না নাই? সেই জিহাদ করার কথা কইলেই কয় হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি,
ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এই জায়গায় বলে শেষ করেন এরপরে কি বলে বলবো এরপরে বলে হুজুর ঢাকাতে আমরা এক হুজুর নিয়ে আসিলাম গত বছরের মাহফিল আমি বললাম তাতে কি বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর এমন ওয়াজ আছে না নাই এই জায়গায় ব্যানার দেখলাম আমার আবরারুল হক আসিফ ভাই আসবে দেখেছেন না ভাইয়ের একটা বক্তব্য ফেসবুকে দেখলাম ওই বক্তব্যের নিচেই দেখলাম একজন বোন কমেন্ট করেছে হুজুর আপনাকে ধন্যবাদ আপনার ওয়াজ শুনে এই পর্যন্ত আমার 4 জন বয়ফ্রেন্ড হয়েছে আপনাকে ধন্যবাদ আপনার ওয়াজ শোনার কারণে আমি 4 জন বয়ফ্রেন্ডের মা আলি গো এমন ওয়াজ করলে লাঠি পড়বে নাকি যুবকরা খুশি হবে না কারণ যুবকরা খোঁজে কোন হাদিস দিয়ে প্রেম জায়েজ করা যায় আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না সত্যি না মিথ্যা শোনাবো শুনবেন মানে কত মানে মন চাচ্ছে খালি বলতে থাকি তাই কত বলি পারা যায় আমার রুকনুজ্জামান ভাইকেও সময় দিতে হবে আমরা বেশি সময় নষ্ট করব না যেহেতু 12টার মধ্যে মাহফিল শেষ করা উচিত আর একটু সময় কি আমি বলবো তাহলে এইটা শেষ করি যেটা বলছিলাম কি বলে ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০ আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কুমার খালির বাজারে আল্লাহর ওলি আছে না নাই মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কুষ্টিয়ার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে কথা কয় না 2 ঈদে নামাজ কাজা শহরে থাকে বাংলাদেশে ঢাকা থেকে চলে আসে ঈদের দিন আরে বাবা র্যামড্যাম পোশাক আর এখন নতুন টুপি আগের সময় এমন টুপি পরতো ওই টুপি নামাজ পড়িতে ওই চালের বাতায় গুজে রাখতো ইঁদুর কিছু অংশ নিয়ে যে ওর বাচ্চা কাচ্চা হওয়ার সময় নিয়ে যেত তারপরে ওইটা মাথায় দিলে 3-4 জায়গা থেকে চুল বাড়াই থাকতো এখন আর ওইটা নাই এখন নতুন চিকচিক করে এরকম টুপি পরে তারপরে মসজিদে যায় জানা যায় যে দেখা যায় যে আল্লাহর ওলি জানাজায় দাঁড়াইছে ইমাম দ্বিতীয় এই যে কিছুক্ষণ আগে জানাজা পড়া শিখালো না মাদ্রাসার ছাত্ররা শিখাইছে না শিখায় নাই আল্লাহু আকবার বলেছে রুকু সিজদা করেছে নাকি তো ও তো জীবনে নামাজ পড়া অভ্যাস নাই যেই ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে ও রুকুতে যেই কয় কাকে আছে না নাই তারপরে আবার উঠি দাঁড়ায় নামাজ শেষ করি কয় কি নামাজ যে এখন ডিজিটাল যুগই হয়েছে যে রুকু সিজদাও লাগছে না উনি সালাম ফিরে বসে রয়েছে হুজুরের দোষ নামাজের রুকু সিজদা নেই ওর তো জীবনে পড়া লাগবে কথা কয় না হুজুর
কি বলে, মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কুমার খালির বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি, কি জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে, আছে না নাই? তারপর কি বলছে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই, পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দিই আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না। কি রাজনীতি কি চলবে? রাজনীতি আমিও বলি চলবে না, কিন্তু কোরআনের নীতি বলার কারণে যদি কেউ বলে রাজনীতি, বলবো তোমার শিক্ষানীতির অভাব আছে। এই নীতিটা কার নীতি? কোন রাজা এতে নীতি ঢুকাই নাই, কোন মন্ত্রী এমপি ঢুকাই নাই, কোন মানব রচিত মতবাদ নয়, আল্লাহর কোরআন এসেছে জমিনে সকল অশান্তি দূর করে শান্তি দেওয়ার জন্য, এটাতে সব আইনগুলো আল্লাহর দেওয়া আইন, সুতরাং আল্লাহর আইনের কথা বললে যদি কেউ বলে রাজনীতি, তাহলে তাকে স্টেজ থেকে ঘাড় ধরে নামিয়ে দেওয়া হবে। মনে থাকবে নাকি এখনো আগের মতো ভয় করে? ভয় করে? কোনো ভয় আমাদের আর নাই, আমরা পালাবো না। পালাবো? আমরা পালাবো না, পালাই না। আমাদের নেতা নেত্রীরা, আমাদের আলেমেরা, আমাদের তাওহিদি জনতারা পালাই নাই, বাংলাদেশে থেকেছে, ফাঁসির কাস্টে ঝুলাটাকে ভাগ্য মনে করেছে, বন্দুকের নলের সামনে আল্লাহর একত্ববাদ স্বীকার করেছে। আর তোমরা যারা ক্ষমতায় 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিলে, তোমরা শয়তানের পথ অবলম্বন করার কারণে ক্ষমতার চেয়ার যখন গেছে, বাংলাদেশের অধিকারও তখন চলে গেছে। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে বেরোনোর মতো, বাংলাদেশে ওপেন চলার মতো সাহস তাদের আর আছে? কথা কয় না আছে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আরেকটু শোনানো যাবে? আরেকটু শোনা যাবে নাকি চলে যাবেন? দু একজন একটু নড়ানড়ি করছে, অনেকক্ষণ বসে থাকলে পিশাপের চাপ ধরে না? ধরে না। আবার অনেকের কিডনির দোষ, অনেকের ডায়াবেটিসের দোষ, আছে না নাই? আর যার মেশিনের দোষ, এটা তো আর বলে লাভ নেই। এরকম যদি কেউ থাকেন, উঠলে আমি রাগ করব না, কিন্তু এরকম যদি কেউ না থাকেন, তাহলে বলবো আমার রকুনুজ্জামান ভাই আসবেন, সঙ্গীত শোনাবেন, তারপরে আমরা একসাথে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। আপনারা যে কিভাবে তাকবীর দেবেন আমার বোঝা হয়ে গেছে। দেখি তাকবীর দেওয়ার মতো শক্তি আপনাদের আছে কিনা, ট্রাই করব, চেক করব। আমরা যেভাবে 1952-তে বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, আমরা 1971-এ যেভাবে বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, 2024-এর 5ই আগস্টে যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এনেছিলাম, একইভাবে যদি ডাক আসে আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য, যদি লড়াইয়ের ডাক আসে, দিন কায়েমের জন্য যদি রাজপথে আন্দোলন করার ডাক আসে, তাহলে সেই ডাকে সাড়া দিয়ে আমরা রাজপথে থেকে মিছিলে মিছিলে মুখরিত করে আল্লাহর দিন কায়েম করার জন্য
সম্মুখ পানে এগিয়ে যেতে যদি হয় এগিয়ে যাব। যদি বন্দুকের গুলি আমাদের বক্ষচ্ছেদ করে, যদি আমাদের রক্ত জমিনে পড়ে, আর সেই রক্তে যদি জমিন ভরপুর হয়ে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা, কোরআনের পতাকা ওড়ানোর জন্য কারা কারা প্রস্তুত আছেন দেখতে চাই। আমি বলতে পারি, যখন আমাদের সৈনিকেরা বলেছিল, একজন বোন বলেছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ, সুতরাং আমরা সামনে এগিয়ে যাব স্বাধীনতার জন্য। সেইভাবে যদি মুসলমানেরা বলতে পারে সামনে দিন কায়েম, সামনে দিনের বিজয়, সুতরাং আমরা সামনে এগিয়ে যাব, পিছনে জাহান্নাম, পিছনে নরক, আমরা নরকে যেতে চাই না। এই সিদ্ধান্ত যদি মুসলমানেরা নিয়ে এগিয়ে যেতে পারে, কোরআন কায়েম হতে বেশি দিন লাগবে? বেশি দিন লাগবে? রক্ত লাগলে দিতে রাজি আছেন? মিছিলে যাওয়ার দরকার হলে যেতে রাজি আছেন? সংগ্রামে থাকতে হলে থাকতে রাজি আছেন? টাকা লাগলে দিতে রাজি নাই? কারা কারা হাত উঁচু করেন? টাকা লাগলে দিতে রাজি নাই? সবাই রাজি? সবাই রাজি? আমি তো হাত উঁচু করে ফেলেছি, তাহলে আমি রাজি না থাকা ভালো। আমিও যেহেতু আপনাদের সাথে রয়েছি, সুতরাং কোরআনের জন্য যদি টাকা লাগে সেই টাকা আমরা দেব না? দেব না? তাতে যদি পকেট হয় ফাঁকা, অসুবিধা আছে? আমিও বলবো যে 500 টাকা দেওয়ার জন্যে আমার ক্যামেরা পার্সন 500 টাকা। এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক, চান কিনা? যে কোরআনের মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল, এই কোরআনের মাদ্রাসায় যে ছাত্ররা আছে তাদের পিছনে অনেক খরচ, ওখানে একটা বিল্ডিং করা দরকার। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিয়ে শুরুটা করে দিলাম। প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন দিলে কত? যদি 50,000 করে দিই তাহলে তো ভিটে বিক্রি করতে হবে। তো এই জন্যে আমি ছোট মানুষ হিসাবে 500 টাকা দিলাম। আমি আশা করব যে আপনারা 5,000, 10,000 দিবেন। কারা কারা দিবেন? সবাই দিবেন? আমার স্টেজে ডানে বামে 5,000, 10,000 টাকা এই মাহফিলের মাদ্রাসার জন্য দিতে রাজি আছেন? দিবেন। আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। আমার ভাইদের বলবো যে প্যান্ডেলের মধ্যে চলে যান, অল্প সময় 5টা মিনিট আপনাদের কাছে একটু হাত বাড়াতে হচ্ছে, কারণ ব্যাপক খরচ, মাদ্রাসার খরচ, মাদ্রাসার বিল্ডিংটাও খুবই নাজুক অবস্থায় রয়েছে। আর স্টেজে যদি কেউ ওয়াদা করেন 10 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট বিল্ডিং এর জন্য ইট বালু দিবেন, আপনার সামনে থেকেও কেউ দিতে পারেন। যে যা দিবেন খুব দ্রুত আমাদের কাছে দিয়ে দেন, আমরা দোয়া করে দেব তাদের জন্য যারা এখানে দান করবেন। তবে আমি এখনো কিন্তু আলোচনা শুরু করি নাই। আমি আলোচনা শুরু করব, শুনতে রাজি আছেন না? নাই আলোচনার তো আমি তো কয়েকটা গান শুনাইলাম আর একটুখানি ট্রায়াল দিলাম। মা বোনেরা আছে, ওনাদের ব্যাপারেও কথা বলার দরকার আছে না? নাই? ওনারা যেন স্বামীর হক ঠিক রাখে। 200 টাকা দিচ্ছে কেন? অসুস্থ, আল্লাহ 200 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, সুস্থতা দান করে দাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 1000, 2000, 5000 টাকা দিবেন। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবীর ঘরের জন্য, কোরআনের জন্য রক্ত দিতে রাজি হয়েছেন। রক্ত এখন লাগবে না, কিছু টাকা পয়সার প্রয়োজন। কারা দিবেন? আল্লাহ বললেন, আগেই বলেছিলাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেন, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার রাস্তায় জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং জান দিয়ে। ওগো আমার ভাইয়েরা, আরেকজন বান্দা 500 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। নাম কি ভাইজান? হ্যাঁ, রাসেল আহমেদ, সহকারী অধ্যাপক রাসেল আহমেদ ভাই 2000 টাকা, সাথে 2টা ব্যাগ সিমেন্ট দেন অন্তত। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নামটা লেখেন, 2টা ব্যাগ সিমেন্টও দেবে, আর 2000, 5 ব্যাগ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ও আপনার বড়দুলা ভাই, দেখেন আপনি 5 ব্যাগ কইছেন, কয় দুলা ভাইয়ের কাছ থেকে আমি দুলে ভাই আরো 5 ব্যাগ দাবি করতেছে, মোট 10 ব্যাগ। আলহামদুলিল্লাহ। এনামুল হক, আরবি প্রভাষক,
উনি দিলেন 1500 টাকা, সাথে উনার নামও 2 ব্যাগ সিমেন্ট লিখেন। প্রভাষক অসুবিধা কি? 5 ব্যাগ, মাশাআল্লাহ 5 ব্যাগ সিমেন্ট আর 10 ব্যাগ সিমেন্ট। শালা বলেছে এই জন্যই বাড়াইতেছে, কারণ উনি কে খেলা হবে ইনশা। তাহলে 10 ব্যাগ আর ভাই দিল 5 ব্যাগ, কয় ব্যাগ হইল? 15 ব্যাগ বিল্ডিং এর দরকার। আমার বলল ভাই যদি একটু চেয়ে দেন। আমি চেয়ে দিতে আপত্তি নাই, কারণ এই চেয়ে দিলাম মাদ্রাসাটা থাকবে কিন্তু আমি থাকবো ওখানে, কোরআনের হাফেজ হবে। আজকে 13 জন কোরআনের হাফেজ হয়ে গেল। হাফেজদের পাগড়ি পরাতে লজ্জা লাগে, কারণ আমি তো কোরআনের হাফেজ নই। আমি যখন তাদের পাগড়ি পরাই বড় বিবেকের কাছে অপরাধী মনে হয়। তারপরেও দায়িত্ব দিয়েছেন, পাগড়ি পরিয়ে দিলাম। ওগো আমার ভাইয়েরা, এইভাবে যখন কোরআনের হাফেজ বের হবে, ওই হাফেজগুলো কোরআনের ময়দানে খেদমত করবে, আর আমরা কবরে বসে বসে সওয়াব পাবো নাকি পাবো না? সওয়াব পাবো নাকি পাবো না? সওয়াব দিবেন কে? সবাই জোরে বলেন, সওয়াব দিবেন কে? পরকালে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাবটা তুমি করার জন্য যথেষ্ট। যখন আমরা কিতাবটা পড়বো, পড়ে দেখবো এই কিতাবে অনেক সওয়াব, আমরা আল্লাহকে বলবো ওগো আল্লাহ, আমি তো কোরআনের হাফেজ ছিলাম না, কিন্তু আমার আমলনামায় কেন কোরআনের হাফেজের সওয়াব রয়েছে? তখন আল্লাহ বলবেন তুমি যে মাদ্রাসায় টাকা দান করেছিলে, ওখান থেকে যে ছাত্র কোরআনের হাফেজ হয়েছিল, ওই ছাত্র হাফেজ হওয়ার কারণে তুমি হাফেজ হয়েছো, এই মর্মে সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এত আসতে সওয়াব দিতে পারেন না, পারেন না। যদি কেউ কোন রোজাদারকে ইফতারি করায়, আল্লাহর নবী বলছেন যদি কেউ কোন রোজাদারকে ইফতারি করায়, তাইলে সে যেন আর একটা রোজার সওয়াব পেয়ে যায়। কিন্তু যাকে ইফতারি করালো তার রোজার সওয়াব থেকে এক টুকরা সওয়াবও কাটা হয়। রোজার সওয়াব দেন কে? তার মানে রোজা রেখে এক সওয়াব, আবার ইফতারি করালেন আর একটা সওয়াব হলো। সুবহানাল্লাহ। আর একটা সওয়াব কে দেন? ওগো আমার ভাইরা, কই টাকা কই? 1000 টাকার নোট, বঙ্গবন্ধুর নোট। এই টাকা যাদের আছে দিয়ে দেন, কারণ আর কদিন পরে বঙ্গবন্ধু নাকি থাকবে না শুনছি টাকায়। এই জন্য তাড়াতাড়ি দান করে দেন, আল্লাহ কবুল করুন। আনসার আলী 1000 টাকা, আমার একজন ভাই 10টা টাকা দান করলো। এই টাকা ছাড়া আমাদের এই মাহফিলে আর কোন টাকা চলবে? আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। যেই টাকা বাদামালা নেয় না সেটা এখানে চালানো যাবে না, যাবে না। আল্লাহ কবুল করো। হাফিজুর ইসলাম 1000 টাকা নগদ করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেখায়া আল্লাহ নেখায়া দিয়ে দাও, মনের নেক বাসনা পুরা করে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। রহিম খা ফার্নিচার, রহিম ফার্নিচার 1000 টাকা। আল্লাহ ফার্নিচার যেন আমার মা বোনেরা বেশি বেশি অর্ডার দিতে বলে স্বামীদের। খুশি বোর কথা করলি সবার ভাল লাগে। এত চাপের পরে রাখে তাও ভাল লাগে, আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, তাইলে রহিম ফার্নিচারের ফার্নিচার অর্ডার দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন। 1000 টাকা 10 ব্যাগ সিমেন্ট কিনা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের নামে নাম 10 ব্যাগ সিমেন্ট দিলেন, আল্লাহ কবুল করে নেন। নেখায়া দিয়ে দেন আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলেন আমিন। তারপরে আর কেউ তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমি এখনো তো আলোচনাই করতে পারলাম না। আহারে, এত সময় এত বলে এত করে বলা লাগে। সামনে কেউ 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোরআনের পারা কয়টা? 30টা পারার সম্মানে 30টা কোরআন, 30টা ব্যাগ সিমেন্ট হোক চান, মাদ্রাসায় দেয়া যাবে না? প্রথম পারার জন্য একজন। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ঠিক না? আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না।
স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। চোখ বুজিয়া ভাবোর মন কে তোর আপনজন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুজিয়া ভাবোর মন কে তোর আপনজন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি, ঠিক না বেঠে? কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস যারে, সেও তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। মারহাবা বলা যাবে না? আরেকটু জোরে। চৌরঙ্গী ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকার সাধারণ জনগণের উদ্যোগে ৪১তম এক ব্রাট ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি অধ্যক্ষ ভালুকা চৌরঙ্গী ফাজিল ডিগ্রি মাদ্রাসা জনাব এস এ আব্দুস সামাদ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে দীর্ঘজীবী করুন, সবাই বলেন আমিন। এছাড়া আরো অনেক অতিথি রয়েছেন, বিশেষ করে বশির উদ্দিন সাহেব, ডাক্তার ওবায়দুর রহমান, লাল মোহাম্মদ, মোতালেব হোসেন, আব্দুল মান্নান, মাহমুদ নাইম, আব্দুল সালাম, সাইদুল ইসলাম, জুয়েল রানা ও মোহাম্মদ হেকমত বিশ্বাস প্রধান অতিথি হিসাবে আসার কথা এসেছেন কিনা জানি না। এসেছেন? প্রধান অতিথি জনাব মোহাম্মদ রবিউল আলম সাহেব, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। ব্যস্ততার জন্য আসতে পারেননি। প্রধান অতিথিরা সবসময় ব্যস্ত থাকে, ঠিক না? আমার আগে আলোচনা করেছেন আরো অনেকেই, বিশেষ করে বিশেষ বক্তা ছিল মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক নেছারি সাহেব। দারুণ আলোচনা করে আপনাদের আশা করছি যে হৃদয়ের খোরাক জুগিয়েছেন। আমার উস্তাদ যিনি, উনি অপেক্ষমান রয়েছেন। ওনার পরে ওঠাটা এটা আমার জন্য আমি মনে করি বেয়াদবি। এজন্যে যেখানেই আমরা দুইজন যাই, যদি একান্ত আমার কোনো প্রবলেম না হয়, তাহলে আমি ভাইয়ের আগেই উঠি। নাম কি বলেন তো? অ্যাডভোকেট রোকনুজ্জামান। আমি সরাসরি উনার ছাত্র, উনি আমাকে সঙ্গীত শিখিয়েছেন। তো এজন্য আমি সবসময় বলি যে উস্তাদ আপনি আমার পরেই করবেন, এবং এটাই সৌন্দর্য, ঠিক কিনা? আমি যত বড় হই, ছোট হই, যাই হই, তিনি আমার উস্তাদ। তবে উস্তাদের উপরে যাওয়া কখনো যাওয়া যায় না। উস্তাদ সবসময় উস্তাদই। তো উস্তাদ অপেক্ষমান রয়েছেন, তার সঙ্গীত আমরা শুনবো কিনা? কথা কয় না, শুনবো কিনা? ইনশাআল্লাহ। এবং মঞ্চে আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনেক দাড়ি পাকা মুরব্বী, যাদের সামনে বসে এভাবে বিয়াদবের মতো কথা বলা এটা আমার জন্য শোভনীয় না। কিন্তু আপনারা দায়িত্ব দিয়ে ফেলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনও মাঝে মাঝে একটু কথা বলতে দিয়েছেন। এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, পাশাপাশি ক্ষমা চাই তাদের কাছে যাদেরকে এভাবে পাশে বসিয়ে নিয়ে
আমি বেয়াদবের মতো কথা বলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমার সামনে আছেন দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরান্তর স্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদের এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, যে পরিবেশটা আজ থেকে 3 মাস আগেও কল্পনা করতে পারতাম না। যে আল্লাহ এত সুন্দর পরিবেশ করে দিলেন, সে রবের শুকরিয়া আদায় করবো কিনা? সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ অনেক নিয়ামত আমাদের দিয়েছেন, হাত পা চোখ কান নাক মুখ সব দিয়েছেন। কিন্তু আমার মনে হয় বিগত বছরগুলোতে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ যেটা দিয়েছেন সেটা হলো বাংলাদেশের জমিনকে স্বৈরাচার মুক্ত করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে আবার বলছি আলহামদুলিল্লাহ। কারণ এই বাংলাদেশকে একটা ভীতিকর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। হুজুর এই কথা বলা যাবে না, এইটা বলবেন, এই লাইনে চলা যাবে না, এই পথে চলবেন, এই হুজুর খুতবা দিবেন এইভাবে এইভাবে, জুম্মায় ডিরেকশন দেওয়ার মতো আল্লাহর ওলি ছিল না? ছিল না? আল্লাহর ওলিদের সামনে যদি সূরা ফিল পড়ে বলেন সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, বলতো যে খুবই সুন্দর হয়েছে, আমিও পারি। ঠিক না বে ঠিক? সূরা ফিল পড়ে যদি সূরা ফাতিহা বানাই দেন তাও অসুবিধা নেই, সূরা ফাতিহা পড়ে সূরা ফিল বানাইলেও অসুবিধা নাই। হেই আবার খুতবায় খতিবকে দিক নির্দেশনা দেয়, হুজুর এই লাইনে কথা বলা যাবে না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এখনো যারা আছে, মসজিদগুলো সংস্কার হওয়ার দরকার আছে না নাই? মসজিদের দুঃখ কষ্ট বুঝবে তো তারা যারা এই দুঃখ কষ্ট পার করে এসেছে। সুতরাং একটা মসজিদের সভাপতি হবে সে যে আগে ইমামতি করত। সাবেক ইমামকে মসজিদের সভাপতি বানিয়ে দিবেন। কেন মসজিদের সভাপতি বানাবেন? কারণ সাবেক ইমাম তিনি জানেন একজন ইমামের কত কষ্ট। 5 ওয়াক্ত নামাজ পড়াতে গেলে অন্য দুনিয়াবি আর কোনো কাজ করা তার জন্য হয়ে ওঠে না। সুতরাং ওই ইমাম বুঝবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ানো কত কষ্টের কাজ, সুতরাং বেতন তাকে কতটুকু দিতে হবে এটা সাবেক ইমামই বুঝবেন। ঠিক না বে ঠিক? সভাপতি পিছন দিয়ে কামায়, সামনে দিয়ে কামায়, খাটের নিচেই টাকা রাখে, আবার সিন্ধুকের মধ্যেও রাখে। ঠিক না বে ঠিক? আর ইমাম একটু বেতন বাড়াইতে কইলে কয়, হুজুর আপনাদের শুনি চাহিদা কম। তাই এ তো চাহিদা শেষ হচ্ছে না, আমাদের চাহিদা কম। কথা কয় না? টাকা খালি তোমাদের লাগে সুইস ব্যাংকে রাখার জন্য, আর আমাদের তো অ্যাকাউন্টও খুলতে পারলাম না। ঠিক না বে ঠিক? তো এই অবস্থাগুলো যে সব মসজিদগুলোতে আছে, সেই মসজিদগুলো সংস্কার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আমাদের এখন সংস্কার করার সময় এসেছে। এখন কি হবে? সংস্কার হবে। অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে প্রতিরোধ সেখানে। এখন অন্যায়ের প্রতিবাদ করলে যদি কেউ বাধা দেয় তাহলে সেটাকেও অন্যায়কারী মনে করে তার সেখানে প্রতিরোধ করা হবে। অন্যায় কাজে বাধা দেয়া যাবে। এই বাংলাদেশ কারো বাবার নয়, রক্ত দিয়ে 1971 এই বাংলাদেশ আনা হয়েছে, 1952-তে রক্ত দিয়ে ভাষা আনা হয়েছে, 2024-এ যারা রক্ত দিয়েছে ম্যাক্সিমাম ছাত্রগুলো নামাজি রোজাদার, তারা যেদিন শহীদ হয়েছে অনেকের খবর এসেছে ওই দিন তারা রোজা রেখেছিল। বলেন ঠিক কিনা? সুতরাং এই জমিনে রক্ত পড়েছে মুসলমানের রক্ত। এই জমিনে যারা শহীদ হয়েছে মুসলমানেরাই বেশি জীবন দিয়েছে। সুতরাং এই জমিনকে পুত পবিত্র করার জন্য আন্দোলন শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। এই আন্দোলন কি থামিয়ে দেয়া যাবে? না আমরা থেমে যাব? বঙ্গবন্ধুর চামড়া নিয়ে ডুগডুগি বাজাইতে চাইছিল একজন, নাম মনে আছে? নাম কি? আজকে না, ইনু তো ট্যাঙ্কের উপরে লাফ দিছিল। মতিয়া, আজকে তিনি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে অসুবিধা নেই। অনেকেই আলহামদুলিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ পড়ে কেন? এটা আসলে আলহামদুলিল্লাহ পড়া ঠিক না। যেই মারা যাক না কেন, মুসলমান হইলে অবশ্যই ইন্না লিল্লাহি পড়বেন। তো এমন কাজ করে ফেলেছে যে মারা যাওয়ার পরে আসলে আলহামদুলিল্লাহ নিজের অজান্তে বের হয়ে যায়। ঠিক না বে ঠিক? কারণ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যখন খুশি হই, কথা কয় না? আর ইন্নালিল্লাহ পড়ি যখন মুসিবতে পড়ি, বিপদে পড়ি, তখন আমরা ইন্নালিল্লাহ পড়ি। তো আমরা যখন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছি ওই সময় আলহামদুলিল্লাহ বলি, ইন্নালিল্লাহ বলি। তো বিপদ মুক্ত হয়েছি, হঠাৎ করে আপনি অপারেশন থিয়েটারে অপেক্ষমান, আপনার স্ত্রী ওপাশে রয়েছে, ডাক্তার এসে যখন বলে যে আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন, তখন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়ে কেউ? কি বলে? আলহামদুলিল্লাহ। এত আনন্দ পায়। তো এই মানুষগুলো এতটাই জুলুম করেছে এই দেশে,
আলেমদের সাথে বেয়াদবি করেছে, যুগের শ্রেষ্ঠ সন্তানদেরকে কারারুদ্ধ করেছে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, শহীদ করেছে, গুম করেছে, আয়না ঘর বানিয়েছে। এই মানুষগুলো যখন মারা যায় নিজের অজান্তে আলহামদুলিল্লাহ বের হয়ে যায়। ঠিক না বেঠে? সুতরাং এখন যারা আছেন তারা সাবধান হয়ে যান, তা না হলে আপনাদের মৃত্যুতেও আলহামদুলিল্লাহ বলবে। ঠিক না বেঠিক? সাবধান হওয়ার দরকার আছে না নাই? সাবধান হতে হবে। যদি সাবধান না হন আপনার মৃত্যুটা অন্যের আনন্দের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক না বেঠিক? অন্যের আনন্দের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্যে আমরা এই সংস্কারের সময়টাতে দেশটাকে সংস্কার করব, মসজিদ সংস্কার করব, মাদ্রাসা সংস্কার করব। রাজি আছি? যেই মাদ্রাসা অবহেলিত সেই মাদ্রাসা উন্নয়নের জোয়ার সেখানে লাগানোর দরকার আছে না নাই? তৎকালীন মন্ত্রীরা বলতো যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজিয়ে উঠেছে। বলেছে না বলে নাই? মাদ্রাসা নাকি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। আজকে মাদ্রাসাগুলো আছে, কিন্তু এই কথাগুলো যারা বলেছিল তাদের আজকে বাংলাদেশের জমিনে শিয়ালের মতো পালিয়ে বেড়ানো লাগছে। বলেন ঠিক কিনা? দিনের আলোতে বের হওয়ার কোনো অবকাশ তাদের আর নাই। কারণ মাদ্রাসার সাথে বেয়াদবি করবা, দাড়ি টুপির সাথে বেয়াদবি করবা, আলেমের সাথে বেয়াদবি করবা, এটা তাদের সাথে বেয়াদবি করা হয় না, এটা বেয়াদবি করা হয় আল্লাহ ও তার রাসূলের সাথে। বলেন ঠিক কিনা? আর আল্লাহ ও তার রাসূলের সাথে যদি বেয়াদবি করে তার দুনিয়ার জীবনে লাঞ্ছনা, পরকালের জীবনে গঞ্জনা আছে না নাই? আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব। সুতরাং সেই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আছে না নাই? সেই কোরআন আমরা যারা শুনতে চাই, বুঝতে চাই, মানতে চাই, তারা আমার মতো মুফাসসির, আমি তো মুফাসসিরই না, মানে আমার মতো মানুষ দিয়ে যদি তাফসীর করাইতে চান তাহলে আপনাদের ভুল হবে। মনে থাকবে কথাটা? আমার মতো মানুষকে আপনারা সঙ্গীতের জন্য নিয়ে আসেন, কিছু আলোচনার জন্য নিয়ে আসেন, কিন্তু তাফসীর করার জন্য এখনো যে যোগ্যতা, যে ইলম দরকার, সেই ইলম এখনো আমি অর্জন করি। তবে চেষ্টা চলছে, কোরআনের ছাত্র হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন কিছু কথা মানুষকে বলতে পারি, শোনাতে পারি, এবং সেই কথাগুলোর আঙ্গিকে নিজেকেও গড়ে নিতে পারি। নাকি নিজেকে গড়বো না, খালি বলবো? করা যাবে এটা? নিজেকে গড়ার জন্য বলতে হবে। তারপরে যদি বলেন হুজুর তাইলে দাওয়াত নিছেন কেন? দাওয়াত তো আন্দাজে আবেগে নিয়ে ফেলি, টাকার লোভ দেখায় নিয়ে ফেলি। আছে না নাই? খাওয়া মুরগির গোশ, গরুর গোশ আছে না নাই? লোভে নিয়ে ফেলি। তো আপনারা এই ব্যাপারে আপনাদের সচেতনতা দরকার। আপনারা চেষ্টা করবেন ভালো আলেম, ভালো তাফসীর করতে পারে, কোরআন বোঝাতে পারে, সেই মানুষগুলোকে নিয়ে আসবেন, এবং তাদের আগে যদি আমাদের একটু সময় দেন তাহলে খারাপ হবে না। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না, কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও। ভুল বললে ভুল বলে ফেললাম না? এখন এই হাত দিয়ে মারামারি আছে না নাই? যখন যারে মন চাচ্ছে ঘুষি দেওয়ার মতো লোক আছে না নাই? মন চাইলো মারা শুরু করে দিলেন, এটাও ঠিক। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও,
যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও, হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। কথা কয় না, ঠিক না বেঠিক? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন নবী আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? বিপদে মুসিবতে যখন যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ কি অখুশি হন নাকি নিয়ামত বাড়িয়ে দেন? তাহলে নিয়ামত যদি বাড়িয়ে দেন আমরা আল্লাহর শুকর গুজার করব সর্ব অবস্থায়। আল্লাহ যেটা দিয়েছেন যেটা দেন নাই, আল্লাহ যেভাবে চেয়েছেন যেভাবে চান নাই, সব কিছুতে শুকরিয়া আদায় করব কার? আল্লাহর পরিকল্পনা সম্বন্ধে আমরা কি কিছু জানি? আল্লাহ আমাদের কি দিবেন, কি দিয়ে পুরস্কৃত করবেন একদিন আগেও আমরা বলতে পারি? কথা কয় না। সভাপতি সাহেব যাদের সাথে বড় হয়েছেন সবাই কি বেঁচে আছেন? সবাই বেঁচে নাই, কেউ আগে চলে গিয়েছেন, কেউ বা অসুস্থ আছেন, কেউ বা হাসপাতালে আছেন। অনেক বন্ধুর কথা মনে পড়বে যাদের সাথে একসাথে চলা হয়েছে। দেখেন আজকে আল্লাহ এই পর্যন্ত হায়াত দিয়েছেন বলেই তো বেঁচে আছে, ঠিক কিনা? শেখ হাসিনাও জানতেন না যে এই সময় নির্বাচনের পরে হঠাৎ করে দাদার দেশে চলে যাইতে হবে। কথা কয় না। এই যে আমাদের এক পিচ্ছি এখানে একটা চিরকুট দিয়ে গেছে, হুজুর ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কি বা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না। সঙ্গীতটা শোনাবো, সঙ্গীত শোনাই আলোচনায় যাবো ইনশা। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কি বা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, ঠিক না বেঠে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কি বা হাসিনা, চেয়ারটা চিরকাল